নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের দেওয়া রূপরেখা তরুণ প্রজন্মের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন জাকসু ভিপি ও ছাত্রনেতা আব্দুর রশিদ জিতু। শুক্রবার দুপুরে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আব্দুর রশিদ জিতু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে পরিকল্পনা তুলে ধরেছেন, সেখানে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বিশ্বাস করেন, এই রূপরেখা শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনের পথ দেখাবে। তিনি আরও বলেন, তরুণ সমাজ আজ নতুন নেতৃত্ব, নতুন চিন্তা ও নতুন সম্ভাবনার দিকে তাকিয়ে আছে। তারেক রহমান দেশের তরুণদের নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, তা আগামী দিনের বাংলাদেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে। জিতু বলেন, দেশের শিক্ষা, কর্মসংস্থান, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তারেক রহমানের ভাবনা তরুণদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণই হবে সবচেয়ে বড় শক্তি। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্তমানে যেই আধুনিক, মানবিক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্ররেখা যে রূপরেখা দিয়েছেন, সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত থাকবে এবং একই সাথে সবাই যাতে রাষ্ট্র গড়ার কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়, তার জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং তিনি সেভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যাতে সবসময় এই জনাব তারেক রহমানের যেই দৃঢ় চিন্তা, রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা, এটি আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা সবাই সে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এই দেশ গড়ার কাজে সামিল হতে চাই। তাই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কণ্ঠের সাথে মিলিয়ে আমরা বলতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।